আল্লাহ, আজকে তোমরা যারা মাকে কষ্ট দাও বিবির কারণে, আজকে তোমরা যারা মার সাথে খারাপ ব্যবহার করো, তোমাদের পায়ে ধরে বলি এই লোকগুলারে কষ্ট দিস না। এই লোকগুলা যেদিন চলে যাবে সেদিন তার দোয়া করার জন্য কেউ থাকবে না। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। মায়ার নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে বয়ান করতেছিলেন। একবার নবী উঠে আবার নবী বসিয়া যায়, একবার উঠে আর একবার বসিয়া যায়। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন একটা মহিলা মসজিদের বাইরে চলাচল করতেছে। নবী ওই মহিলারে দেখা একবার উঠে একবার বসে। সাহাবায়ে কেরাম বলেন এইভাবে নবীজি করতেছিল। হঠাৎ করে নবীজি যখন মসজিদে, হঠাৎ করে নবীজির কাছে যখন মহিলাটা চলে আসলেন, নবীজি মাথার পাগড়িটারে খুলিয়া ওই মহিলার জন্য চাদর বানিয়েছিলেন। ওই মহিলা যখন নবীজির কাছে এসে গেল, ডাক দেখায় আসেন, এই যে এখানে বসেন। কিছুক্ষণ বসার পরে মহিলাটা চলিয়া গেল। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না, মহিলা যখন বাইরে ছিল আপনি নড়াচড়া করলেন, একবার ওঠেন আর একবার বসেন। আবার মহিলা যখন আপনার কাছে আসলো, মাথার পাখিটারে খুলিয়া ওই মহিলাকে বসার জন্য ব্যবস্থা করে দিলেন। এবার নবীজি সাহাবায়ে কেরামকে ডাকতে বলে, শোনো, ওই মহিলাকে কি চেনো নাই? ওই মহিলা হলো আমার দুধ মা হালিমাতু সাদিয়া, সিল্লা কান্না মারহাবা। এই জন্য যাদের মা দুনিয়াতে বেঁচে আছে তাদের ঘরে এখনো জান্নাতটা বাকি আছে। এই জন্য মারে কখনো খারাপ ভাষায় কথা বলবি না, মার খাওয়াটা বড় দেখবি না। যখন বাসে আসবি মায়ের ঘরে আগে ঢুকবি, মায়ের চেহারাটা আগে দেখবি। ও মা, তোমার চেহারাটা ঢুকলাম, কারণ এই চেহারাটা এমন দামি, এই চেহারার দিকে যতবার তাকাবি ততবারই কবুল হজের সব। সিল্লা কাওনা মারহাবা। এ যুবক, নবীজির কাছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে কার খেদমত করব? আল্লাহর গোলামি করার পরে কার খেদমতটা করব গো? মায়ের নবী ডাক দিয়ে বলেন, শোনো, আল্লাহ তাআলার গোলামি আদায় করার পরে মায়ের খেদমত করবা। আমার কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না মালিকের পরে আল্লাহর পরে কার খেদমত করব? বলে আল্লাহর খেদমত করার পরে, আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে মায়ের খেদমত করবা। সুবহানাল্লাহ কয় না? সাহাবী বলেন, আমি তিনবারই জিজ্ঞাসা করছি আল্লাহর গোলামি দাসত্ব করার পরে কার খেদমত করব? নবীজি বলছেন মায়ের খেদমত করবা, মায়ের খেদমত করবা। চতুর্থবারের মাথায় বললেন, তোমার বাবা যদি বেঁচে থাকে বাবার খেদমত করবা। জিল্লা কান্না মারহাবা। এই জন্য মা যাদের বেঁচে আছে তাদের পায়ে ধরে বলবো কখনো কষ্ট দিবি না, মা বাবাকে মহব্বত করবি। যখন বাসায় থেকে বের হবি মার কপালে একটু চুমা দিয়ে বের হবি, অথবা মারে বলবি, মা যাই আমার জন্য দোয়া করবা। যুবক বললাম, এই আমলটা করিয়া দেখ, করিয়া দেখ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিনের তুলনায় ওই দিন তোর কামাই কাজের ভিতরে বরকত হবে। সিল্লা কাওনা মারহাবা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। বাবারে, এই দুনিয়ায় থাকার জন্য আসি নাই, কে কখন চলিয়া যায় হায়াতের কোনো গ্যারান্টি নাই। কথা কন ঠিক কিনা? পর্দারে মারারে, তোর কাছে একটা বয়ান করিয়া যাই রে মা। আজকে বাড়িতে তোকে শ্বশুর তরে আম্মা কয়া ডাকে, আরে দেওর তরে ভাবি কয়া ডাকে, বাসর তোমারে লক্ষ্মী কয়া ডাকে। তুমি মনে করিও না পরিবারের সকলেই তোমাকে ভালোবাসে, মহব্বত করে। তোমাকে ভালোবাসার একটাই কারণ, তোমার স্বামী কামাই করে। কতক্ষণ ঠিক কিনা? যেদিন তোমার স্বামী দুনিয়ায় থেকে চলে যাবে সেদিন তোমার শ্বশুর বলবে, কেন তুই বাড়ির থেকে যাস না? তোর কারণেই তো আমার বেটাটা মারা গেল। বাসর বলবে, আরে তাড়াতাড়ি ঘর থেকে বাহির করিয়া দে। আরে দেওর বলবে, তাড়াতাড়ি বের হওয়া, নইলে পেটন হবে। কতক্ষণ ঠিক কিনা? আজকে তোমাকে শ্বশুর আম্মা কয়, দেওর তোমারে ভাবি কয়।
বাসুর তোমারে লক্ষ্মী কয়, তুমি মনে করিও না তোমার গুণের কারণে কয়, সব কিছু কইতেছে তোমার স্বামীর কারণে। কথা বলেন ঠিক কি না? এ বরদানের মা, এই জন্য স্বামীকে কোনোদিনও কঠোর কঠোর ভাষায় কথা বলবি না, স্বামীর সাথে কোনোদিনও খারাপ ব্যবহার করবি না, স্বামীকে নিয়ামত মনে করবি। আল্লাহ যেন বুঝদান করে, চিল্লায় কেন আমি। যাদের স্বামী বেঁচে আছে শ্বশুর বাড়ি গেলেও সবাই ভালোবাসে। কি বলেন? এমা তুমি তোমার বাবার বাড়িতে যাও, তোমার স্বামী যদি কামাই করে, তোমার স্বামী যদি ভালো উপার্জন করে, সবাই তোমাকে ভালোবাসবে। কথা বলেন না কেন? সেদিন তোমার স্বামী দুনিয়া থেকে চলে যাবে, তখন যদি তোমার বাবার বাড়িতে যাও, কেউ তোমাকে ভালোবাসবে না। ভাইও খারাপ ব্যবহার করবে, ভাবিরাও খারাপ ব্যবহার করবে, তাহলে বোঝা গেল সব কিছুর মূল হলো তোমার স্বামী। আল্লাহু আকবার বলেন। অনেক মেয়েরা স্বামীর সাথে খারাপ ব্যবহার, অনেক মেয়েরা বলে মরুস না কেন, তুই মরলেই তো বাসি, তোর বাপ মা মরে না কেন, তোর বাপ মা মরলেই তো বাসি। এই যারে দিয়ে চক্ষু দান তারই করো অপমান। যেই লোকটা কষ্ট করে তোমার স্বামীকে মানুষের মতো মানুষ বানাইছে, যেই লোকটার মেহনতের কারণে তোমার স্বামী আজকে বড় চাকরিজীবী, তোমার যেই লোকটার মেহনতের কারণে তোমার স্বামীর অর্থবিলিটি হয়েছে, আর সেই লোক দুটাকে তুমি বুড়াবুড়ি বলো, লজ্জা করে না তোমার? আছে না অনেক গ্রামে শ্বশুরকে গালি দেয়, শাশুড়িকে গালি দেয়, কপাল পোড়া। আর যেই সমস্ত ছেলেরা বিবিকে খুশি করতে গিয়ে স্বামীকে গালি দেয়, যেই সমস্ত মেয়েরা বিবিকে খুশি করতে গিয়ে ছেলে বাবাকে গালি দেয়, মাকে গালি দেয়, তোর কপাল পুড়ছে, তোর কপাল পুড়ছে। মনে রাখিস, এই যুবক এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, কেউ থাকতে পারবে না। মা চলে গেলে আর জীবনে মা পাবি না, বাবা চলে গেলে আর জীবনে বাবা খুঁজে পাবি না। বাবা আসে তো মূল্যায়ন নাই, মা আসে তো মূল্যায়ন নাই। সাহাবী ডাক দেব, ইয়া রাসূলুল্লাহ আমি তো গুনাহ করে ফেলেছি। কয় তোমার মা আপিসে আছে? কয় কেন ইয়া রাসূলুল্লাহ, মা আপিসে থাকলে কি লাভ? কয় যদি তোমার মা বেঁচে থাকে তাহলে তোমার মায়ের খেদমত করো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ ডাইরেক্টলি কোরআনের ভিতরে বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর গোলামি করার পরে, আমি আল্লাহর দাসত্বগিরি করার পরে কার সাথে ভালো ব্যবহার করবে? আমি আল্লাহই বলতেছি, তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছে, ফালা তাকুল লাহুমা উফি ওয়া লা তানহারহুমা। সাবধান, মা বাবার কথায় কোনোদিন কুয়া শব্দ কথা বলিস না, ধমক দিয়ে কথা বলিস না। যদি কথা বলতেই হয়, আকুল লাহুমা কাওলান কারীমা, অত্যন্ত বিনয়ের সাথে মা বাবার সাথে কথা বলবি, চড়া গলায় কথা বলবি না, ধমক দিয়ে কথা বলবি, অত্যন্ত বিনয়ের সাথে কথা বলবি। আর যখনই হাত উঠাবি তখনই দোয়া করবি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন। যখনই হাত উঠাবি, যখনই দোয়া করবি, তখনই মা বাবার জন্য দোয়া করবি। আমার মা আমারে রেখে চলে গেছে, আমি আমার মাকে দেখি না, এক বেলা না খাইলে মা পাগল হয়ে যায়, আমার মা অন্ধকার কবরে ঘুমায়। এই কথা বইলা বইলা যখন তুই কাঁদতে থাকবি, আমার মালিক আরশে আসিম থেকে তোর চোখের গানে পানিগুলো মুছবে আর বলবে, বান্দা কাঁদিস না, কাঁদিস না, তোর মা বাবাকে আমি মাফ করে দিলাম। আজকে যাদের মা আছে তারা মায়ের মূল্যায়ন করে না। যেই দিন মা চলিয়া যাবে আর কোনোদিন বলবে না বেটা কেমন আছো, কথা কন ঠিক কিনা? মা মা মা, তোমার নামের ভিতরে এত মায়া, তোমার নামের ভিতরে এত মজা, অন্য কোন নামের ভিতরে মজা নাই। আল্লাহু আকবার বলেন। আরে গভীর রাত্রিতে যখন বাসায় যাই, আগে দেখতাম সকলে ঘুমায় গেছে, মা ঘুমায় নাই, মা ঘুমায় নাই।
মারে ডাক বলতাম, মা সকলেই ঘুমায় গেছে, মা তুমি কেন ঘুমাও নাই? মা ডাক দেখায়, বেটা রে তুই বাইরে থাকো যাবি, মা কেমনে ঘুমায়? এ যুবক ভাইয়েরা, আজকে তোমরা যারা মাকে কষ্ট দাও বিবির কারণে, আজকে তোমরা যারা মার সাথে খারাপ ব্যবহার করো, তোমাদের পায়ে ধরে বলি এই লোকগুলারে কষ্ট দিস না। এই লোকগুলা যেদিন চলে যাবে সেদিন তার দোয়া করার জন্য কেউ থাকবে না। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। মায়ার নবী মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে নিয়ে বয়ান করতেছিলেন। একবার নবী উঠে আবার নবী বসিয়া যায়, একবার উঠে আর একবার বসিয়া যায়। সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখলেন একটা মহিলা মসজিদের বাইরে চলাচল করতেছে। নবী ওই মহিলারে দেখা একবার উঠে একবার বসে। সাহাবায়ে কেরাম বলেন এইভাবে নবীজি করতেছিল। হঠাৎ করে নবীজি যখন মসজিদে, হঠাৎ করে নবীজির কাছে যখন মহিলাটা চলে আসলেন, নবীজি মাথার পাগড়িটারে খুলিয়া ওই মহিলার জন্য চাদর বানিয়ে দিলেন। ওই মহিলা যখন নবীজির কাছে এসে গেল, ডাক দেখায় আসেন, এই যে এখানে বসেন। কিছুক্ষণ বসার পরে মহিলাটা চলিয়া গেল। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না মহিলা যখন বাইরে ছিল আপনি নড়াচড়া করলেন, একবার ওঠেন আর একবার বসেন। আবার মহিলা যখন আপনার কাছে আসলো, মাথার পাখিটারে খুলিয়া ওই মহিলাকে বসার জন্য ব্যবস্থা করে দিলেন। এবার নবীজি সাহাবায়ে কেরামকে ডাকতে বলে, শোনো ওই মহিলাকে কিসের নাই? ওই মহিলা হলো আমার দুধ মা হালিমাতু সাদিয়া, চিল্লা কান্না মারহাবা। নবী আমার বলেন, সাহাবীরা শোনো, মায়ের ইজ্জত, মায়ের সম্মান আমি নবীর চাইতেও আল্লাহ বেশি করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এরে যারা মায়ের চেহারার দিকে একবার নেক নজরে তাকাইবি, পয়গম্বর বলেন তাকানোর সঙ্গে সঙ্গে তোর আমলনামায় কবুল হজের সওয়াব লেখা হয়। আল্লাহু আকবার বলেন। সাইড থেকে আরেকজন সাহাবী ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি প্রত্যেক দিন মায়ের প্রতি 3 বার করে তাকাই তাহলে কি হবে? কয় 3 বারই কবুল হজের সওয়াব লেখা হবে। আল্লাহু আকবার বলেন। আরেক সাহাবী ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি প্রত্যেক দিন নবীজি আমার মায়ের দিকে 100 বার করে তাকাই তাহলে আমার আমলনামার কি অবস্থা হবে? মায়ের নবী ডাক দিয়ে বলে, সাহাবী রে, যদি প্রত্যেক দিন 100 বার মায়ের দিকে তাকাস, 100 বারই তোর আমলনামায় কবুল হজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ কর। এ যুবকে বাবাজিরা, মায়ের মুখ হলো মক্কা মদিনা। পৃথিবীতে কয়েকটা মুখ রাখছেন যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়ে দেয়। তার ভিতরে 1 নাম্বার মায়ের চেহারা। আল্লাহু আকবার। এই জন্য যুবক যাদের মা দুনিয়াতে বেঁচে আছে তাদের ঘরে এখনো জান্নাতটা বাকি আছে যুবক। এই জন্য মারে কখনো খারাপ ভাষায় কথা বলবি না, মার খাওয়াটা বড় দেখবি না। যখন বাসে আসবি মায়ের ঘরে আগে ঢুকবি, মায়ের চেহারাটা আগে দেখবি। ও মা, তোমার চেহারাটা ঢুকলাম, কারণ এই চেহারাটা এমন দামি, এই চেহারার দিকে যতবার তাকাবি ততবারই কবুল হজের সওয়াব। চিল্লা কাওনা মারহাবা। এ যুবক নবীজির কাছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে কার খেদমত করব? আল্লাহর গোলামি করার পরে কার খেদমতটা করব গো? মায়ের নবী ডাক দিয়ে বলেন, শোনো, আল্লাহ তাআলার গোলামি আদায় করার পরে মায়ের খেদমত করবা। আমার কিছুক্ষণ পরে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না মালিকের পরে আল্লাহর পরে কার খেদমত করব? বলে আল্লাহর খেদমত করার পরে, আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে মায়ের খেদমত করবা। সুবহানাল্লাহ কয় না? সাহাবী বলেন, আমি 3 বারই জিজ্ঞাসা করছি আল্লাহর গোলামি দাসত্ব করার পরে কার খেদমত করব? নবীজি বলছেন মায়ের খেদমত করবা, মায়ের খেদমত করবা। 4র্থবারের মাথায় বললেন, তোমার বাবা যদি বেঁচে থাকে বাবার খেদমত করবা। চিল্লা কান্না মারহাবা। এই জন্য মা
যাদের বসে আছি তাদের পায়ে ধরে বলবো কখনো কষ্ট দিবি না, মা বাবাকে মহব্বত করবি। যখন বাসায় থেকে বের হবি মার কপালে একটা চুমা দিয়ে বের হবি, অথবা মারে বলবি মা যাই আমার জন্য দোয়া করবা। যুবক বললাম এই আমলটা করিয়া দেখ, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিনের তুলনায় ওই দিন তোর কামাই কাজের ভিতরে বরকত হবে। চিল্লা কাও না মারহাবা। এ যুবক, এ বিট্টু বাবা, যাদের মা বাবা বেঁচে নাই, সপ্তাহে একদিন হোক মাসে একদিন হোক সুন্দর করে হেঁটে হেঁটে পা করে মা বাবার কবরের পাশে যাবি, সুন্দর করে পায়ের সাইড দিয়ে হাঁটতে হাঁটতে মুখের বরাবর দাঁড়ায় যাবি অথবা বসে যাবি। এরপরে সূরায়ে তাকাসুর, সূরায়ে ইখলাস, সূরায়ে ফাতিহা পড়ার পর মার কবরটা পিছনে ফালায়া আল্লাহর দিকে হাত উঠে দিবে, আল্লাহ আমার মার কবরে পাশে দাঁড়াইছি, আমি মার কবরে পাশে দাঁড়াইছি। এই যুবক কিতাবের মধ্যে লেখেন যে যুবক মায়ের জন্য হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের সর্বপ্রথম জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়। মায়ের খেদমত করবি তো যুবক, মায়ের খেদমত করবি, মার এত ভালোবাসবি যুবক, মাকে কোনোদিনও কষ্ট দিবি না। এই যুবক এই কথাগুলো এই জন্য বলতেছি, কে কখন শুনিয়ে যায় হায়াতের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কি না? সকালবেলায় কথা বললাম, বিকেল বেলায় মৃত্যুর খবর পাইলাম, আশ্চর্য হয়ে গেলাম। সকালবেলায় তো কথা বললাম, বিকাল বেলায় লোকটা চলিয়া গেল। ঈশার নামাজের পরে কথা বললাম, ফজর আগে শুনলাম একটি শোক সংবাদ, অমুক এলাকার অমুক ব্যক্তি দুনিয়ার জমিনে বেঁচে দেয়। কারণ যেহেতু হায়াত পাইছো তোমাকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যারা দুনিয়াতে হায়াত পাইছো, আমি হায়াতের আগে মৌতকে উল্লেখ করছি, এই জন্য উল্লেখ করছি যে যারা হায়াত পাইছো তাদের অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। এ বাজার আজকের মাহফিলে যারা তোমরা হইছো, তোমার কাছে একটা অনুরোধ করে বলি, এই যে ঘরের মধ্যে লাইট জ্বলতেছে, বিবি ঘুমায়, ছেলে ঘুমায়, তারপরেও তোমার অন্তরে দূর হয় না, কেমন জানো পেরেশানি বিরাজমান। একটা বার চোখটা বন্ধ করে দেখো, অন্ধকার কবরে চতুর সাইডে শুধু মাটি মাটি, অক্সিজেন আসার মতো কোনো চিত্র নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, সাথীও নাই, বন্ধু নাই, কেউ নাই। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি কবরে গেছে তার চাইতে বড় ইতিমার কেউ নাই। এ বাবা, একটু চোখটা বন্ধ করিয়া গুনার কাজটা করি, যেদিন চোখটা বন্ধ হয়ে যাবে আর কোনো সুযোগ আসবে না। মরতে কিন্তু হবেই বাবা, মরতে হবেই, আজ না হয় কাল এই দুনিয়ার জমিন থেকে চলিয়া যাব। কতক্ষণ ঠিক কিনা? আসার সময় যেমন খালি হাতে আসছিলাম, আসার সময় যেমন পকেট ছিল না, টাকাও ছিল না, পয়সাও ছিল না, একা উলঙ্গ হয়ে দুনিয়াতে আসছিলাম, আবার যেদিন চলিয়া যাব সব কিছু দেহ থেকে খুলিয়া নিবে, জীবনের শেষ গোসলটা করাইয়া সর্বপ্রথম যেই জামাটা তোমার শরীরে পরে দিবে, সেই জামায় কিন্তু একটা পকেটও নাই। এত টাকা জমা করছো, কোন পকেটে রাখবা? এত বাড়ি গাড়ি করলা, কোন পকেটে রাখবা? যাদের জন্য করলা চুরি, তারা কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে কোর্ট দায়ের করে ফেলবে বাবা। এ বাজার একটুবার চিন্তা করে দেখো, তুমি আমি মারা যাওয়ার পরে তোমার আমার লাশটা বারিন্দায় পড়ে থাকবে, কাপড় দিয়ে ঢেকে রাখবে, ছেলে কানবে, বিবি কানবে, সবাই কান্না করবে। তুমি জিজ্ঞাসা করো, ও বড় ছেলে কেন কান্না করো? বড় ছেলে ডাকতে বলে, শোনেন আমার আব্বা তো টাকা পয়সা কামাই করে গেছে। আরে আব্বা কার কাছে কোন টাকা রাখছে
রাখছে, আমাকে তো বলে যায় নাই। টাকাগুলা কি কেউ দিবে নাকি, নাকি আমরা ফাঁকি পুড়িয়ে যাব? এই জন্য কান্না করতেছি। ছোট বাচ্চার জিগাও তুমি কেন কান্না করো? ছোট বাচ্চা ডাকতে বলো এই জন্য কান্না করতেছি। আমার বাবা প্রত্যেকদিন সকালবেলায় গাড়িতে করে আমারে নিয়ে যাইতো, আমারে টিফিনের খাবার কিনে দিত, আমার পকেটে টাকা দিত। আমার বাবা তো দুনিয়া থেকে চলে গেল, আমারে আর কে টাকা দিবে? আরে সেই বিবির জন্য মাকে মারলা, বাবাকে মারছো, যে বিবির জন্য এত কিছু করলা, সেই বিবিরে বলবে সোনার বিবি আমি তো দুনিয়া থেকে চলে যাইতেছি, আমি চলে যাওয়ার পরে আমার লাশের কাছে একটু 10টা মিনিট থাইকো। বিবি বলবে যত ওসিয়ত করো দুঃখ নাই, এই ওসিয়ত করিও না, আমি তোমার কবরের পাশে থাকতে পারবো না। কথা কন ঠিক কিনা? কেননা বাবা মানুষ মারা গেলে ওই মানুষটা ভাগ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ বাজার আগের জামানায় মানুষ মারা গেলে কত কান্নাকাটি করতো, আর এখন জামানায় এমন হয়েছে রে বাবা, কান্না নাই, কোনো কান্নাও নাই। আমি একবার রাস্তা দিয়ে যাইতেছি, লোকেরা বলতেছে মুফতি সাহেব শোনেন ওর বাবা মরে গেছে। আমি বললাম চোখের মধ্যে তো পানি নাই, সিগারেটের মতো দিয়ে সিগারেট ধরাইতেছে। কে রে ভাই সিগারেট কেন খান? ওর বাবা মরে গেছে, এই জন্য সে সিগারেট খাইতেছে যাতে টেনশন দূর হয়। কথা কন ঠিক কিনা? এ বাজান আগের জামানায় মানুষ মারা গেলে আমরা যদি যাইতাম না কান দিয়ে আসতে পারতাম না, আর এই জামানায় মানুষ মারা গেলে বাড়ির ভিতরে কোনো কান্নার আওয়াজ নাই। কতক্ষণ না ঠিক কিনা? এই জন্য বাবা তোমার কাছে পায়ে জড়িয়ে যাই, নামাজ কাজা করিও না। ও বন্ধু নামাজ কাজা করিও না। ও মায়েরা তোমাদের কাছে বলিয়া যাই, আর বেপরদায় চলিও না। শ্বশুর শাশুড়িকে কষ্ট দিও না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করিও না। বুঝিয়ে রাখিও আজ নয় কাল এই দুনিয়ার জমিন থেকে তোমাকে যাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তোমার শাশুড়ি একদিন এই সংসারের মাতব্বর ছিল, তোমার শাশুড়ি একদিন এই সংসার পরিচালনা করত। আজকে যেমন তোমার শাশুড়ি সাদা কাপড় পরিয়া কবরে চলিয়া গেছে, এমন একদিন সময় আসবে রঙিন কাপড় খুলিয়া সাদা কাপড়ে পরাইয়া তোমাকেও কবরে রাখা হবে। কতক্ষণ ঠিক কিনা?